কি ব্যাপার? আমি আসার পর থেকে আমার বোনটা তোমার সাথে কথাই বলছে না, কারণটা কি? তোমার সাথে কথা? আমি তো ভাবতেই পারছি না যে এটা কি আমার ভাই। মানে কে আসলো আমার বাড়িতে এটা? কেন তোর এমনটা কেন মনে হলো? এমন মনে না হওয়ার কি আছে? কই আমার ভাই আমার সাথে এত কিছু হয়েছে এটা শোনার পরে এসে ওদের হাল বেহাল অবস্থা করে দিবে, সেটা না করে কিনা সবার সামনে উল্টো আমাকেই অপমান করলো। শোন, আমি তোর ভাই, যা করেছি তোর ভালোর জন্য করেছি। ও, আমাকে অপমান করে সবার সামনে এখন বলছো আবার আমার ভালোর জন্যই করেছো? বাহ 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 বাহ। আরে পাগল, মাথা গরম করে সব সময় ভালো কিছু হয় না, এতে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। মাথা যদি একটু ঠান্ডা করে কাজ করে না, সেই কাজের ফলাফল সব সময় ভালো হয়। তা কি এমন ভাবলে এত ঠান্ডা মাথায় শুনি? তোর সব থেকে বড় সমস্যা তো তোরই ভাবি, তাই না? কিছু বললে তাকেই বলতে হবে, আর রনিকে এসব বলে তো কোনো লাভ নেই। বুঝলাম না, তুমি হচ্ছে রনির সুমন্ধু, তুমি মন চাইলে রনিকে একটা চড়থাপ্পড় মারতে পারবা, কিন্তু ওই ডাইনি বুড়িটাকে কি বলবা তুমি? আমি বলবো আমি আপনাকে ভালোবাসি, সারাটা জীবন আমি আপনার সাথে কাটাতে চাই। কি? জি। এই তোমার মাথা কি ঠিক আছে? এই ডাইনি বিধবা একটা, মানে নিজের জামাইয়ের মাথাটা তো খেয়েইছে, তাছাড়া বড় কথা হচ্ছে ওর একটা মেয়ে আছে। আরে থাকুক না, তাতে কি হয়েছে? খুব তো বললা, যা বলার ওই ডাইনিটাকে বলবা। তো ডাইনিটাকে কি বলবা তুমি? হ্যাঁ, তুমি তোকে বিয়ে করবা তাই না? তো দিন শেষে ক্ষতিটা হবে কার? আমারই তো। যে কিনা আমার চির শত্রু, সে কিনা আমার ভাইয়ের বউ হয়ে আমার বাড়িতে উঠবে, মানে তাকে কিনা সারা জীবন আমার ভাবি বলে ডাকতে হবে। বাহ, কি সুন্দর চিন্তা তোমার। আসলেই না, তুই একটু বেশি বুঝিস। আমি কি একটা বারের জন্য তোকে বলেছি যে আমি তাকে বিয়ে করবো? তুমিই তো বললা সারা জীবন কাটাতে চাও, তো বিয়ে ছেড়ে কি সারা জীবন কাটাবা নাকি? ওরে সারা জীবন সুখের আলো দেখে টুস করে অন্ধকারের কুয়ায় ফেলে দেব। ও কার বোনের পিছনে লেগেছে সেটা তো বোঝে নাই, এবার বুঝবে কত ধানে কত চাল। উফ, আমার মাথাটা ব্যথা হয়ে গেছে তোমার এই টানা পেঁচানো দেখে। আল্লাহর রাস্তে এই টানা পেঁচানোটা বন্ধ করে আমাকে একটু ক্লিয়ার করে বলবা তুমি কি করতে চাচ্ছ? আরে তেমন কিছু না, ওরে আমার প্রেমের জালে ফাঁসাবো, তারপর ওরে এখান থেকে বিয়ের কথা বলে নিয়ে যাব, তারপর কোথাও ছেড়ে দিব। তাতে লাভ কি হলো? একবার তো স্বামী হারাইছে, ঠাই বলতে তো এই জায়গাটাই আছে, আর ওর দেবর তোরে মায়ের মতো ভালোবাসে। আর ঠিক এই সময় যদি ও এমন একটা কাজ করে, তাহলে তো ওই মুখ নিয়ে জীবনে ও দেবরের সামনে দাঁড়াতে পারবে না, বাধ্য হয়ে এই বাগা ছেড়ে চলে যেতে হবে। গাছের কাঁঠাল আর গোফের তেল, তুমি ভাবলা কি করে যে ও তোমার প্রেমে পড়বে? আরে বোকা, ওর তো এখন স্বামী নেই, ভালোবাসা আদর্শ আর কিছুই পায় না। এটা যদি আমার কাছ থেকে একটু পায়, দেখবি একদম মুমের মতো গলে যাবে। যা বলেছো, হোক বা না হোক, তবে তোমার বুদ্ধিটা কিন্তু দারুণ। তুই যখন বুঝছিস, তাহলে এই বুদ্ধিমতো এখন কাজ করতে হবে, আর এটার জন্য তোকে কিন্তু অনেক সাহায্য করতে হবে। আমার সাহায্য প্রয়োজন? তা কিরকম সাহায্য? আমি যেমনটা বলবো তুই ঠিক ঠিক তাই করবি, বাকিটা সবকিছু আমি দেখে নিব। আপাতত তুই আর কাছে যাওয়ার চেষ্টা কর, একদম নিজের বোনের মতো ব্যবহার করবি। কি বুঝতে পারছিস তো? 1 2 3 4 5 6 7 8 9 10 10 পারদি। ভালোই খেলা হইতেছে। হ্যাঁ রানী, আমির ভাই কিন্তু ভালো বুঝদার মানুষ, কথাবার্তা দেখলাম ভালোই হিসাব কিতাব আছে, তাই না? এত তাড়াতাড়ি বুঝা ফেলাইলা? পাতিলের ভাত সবগুলা টিপা দেখতে হয় না, একটা টিপলে বোঝন যায় সবগুলা ভাতের কি অবস্থা। হ, তোমার কাছে তো সারা দেশের খারাপ মানুষও ভালো, যেমন ধরো সীমার মধ্যে একটা বেয়াদব মেয়েও তোমার কাছে ভালো। ছোট আম্মু কিন্তু অনেক বেয়াদব, উনি মার সাথে। এই মেয়ে, তোমাকে না নিষেধ করেছি বড়দের মাঝখানে কথা বলবা না? কথা বলতে আসছো কেন? হ্যাঁ যাও, তুমি খেলতে যাও। মা, তুমি এই জায়গায় দাঁড়াও, কি হয়েছে বলো তো? আমি বললে মা আমাকে মারবে। তুমি আবার বড়দের মাঝখানে কথা বলতেছো? হ্যাঁ, আমি তোমাকে নিষেধ করেছি না এইসব কথা বলবা না? তুই না হইছিস ছোটদের কথা কি বলতে কি না শুনছে, এই কথা নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস। বাদ দে এগুলা। এই আম্মু যাও, তুমি খেলাধুলা করতে যাও, যাও শোনো। হ্যাঁ ভাবি, তুমি চুপ করো। মা, কি হয়েছে আমারে বলো তো? মাকে কি জুতা পরিষ্কার করে, কাপড় চোপড় ধোয়ায়। কি? ভাই ভাই রে, তোর আল্লাহর দোহাই লাগে, এই নিয়ে আর কোনো অশান্তি করিস না। যা হওয়ার তা তো হয়েছেই, এই নিয়ে আর নতুন করে অশান্তি সৃষ্টি করার কোনো দরকার নাই। আর শোন, সে যে বেয়াদবিটা করছে, আমার মনে হয় ওই বেয়াদবির শাস্তিও পাওয়া গেছে, এই নিয়ে আর কিছু বলার দরকার নাই। আর শোনো মা, যাও তুমি খেলাধুলা করো, যাও যাও।
আর শোন ভাই, তোর কাছে আমি অনুরোধ করে কই, এই নিয়ে অশান্তি করিস না নতুন করে। তুই আমার কথা দে, এ নিয়ে তুই আরে বাড়াবাড়ি করবি না। ও এবারে নতুন বউ, বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়েছে, এর মধ্যে একটা অশান্তি হয়ে গেছে। আর নতুন করে কোনো অশান্তি বাদাস না ভাই। তুমি এইসব কথা আমার আগে কও নাই কেন? আরে বাদ দে না, আমি কি তোর কাপড় চোপড় ধুয়ে দেই নাই? হ্যাঁ, তাতে কি হয়েছে? সমস্যাটা কোন জায়গায়? ও তো আমার ছোট বোনের মতো, আমি না হয় ধুয়ে দিলাম। এ নিয়ে আর কোনো অশান্তি করিস না, মাথাটা ঠান্ডা কর। তুই আমার কথা দে, এ নিয়ে আর কোনো অশান্তি করবি না। তো ভাই, কেমন লাগছে আমাদের বাড়িতে? আমার তো বেশ ভালোই লাগছে। ভাবি, নাদিয়া কই? না দেয়ারে খাওয়ায় ঘুম পাড়ারে কাটলো। ও আচ্ছা, বসো, দাও ভাত দাও। কিরে, তুই বসলি কেন? কেন আমি খাবো না? আরে তুই হলি এবারে ছোট বউ, মুরব্বির আগে সবাই খাবে, তারপর তুই খাবি। ওঠ, সবাইকে খেতে দে। না না, আমি খাইতে দিচ্ছি, ও বসুক। কেন বেন, আর কতদিন আপনি করবেন? অনেক তো করছেন এই সংসারের জন্য, এবার যার সংসারটা তাকে একটু বুঝে নিতে দেন। আর আপনি যদি এখন ওরে না করতে দেন, তাহলে ও শিখবি কিভাবে? হ্যাঁ ভাবি, ভাই তো ঠিক কথা বলছে। তুমি বসো, ও খাবার দিবে। না না, আমি এখন খাবো না, আমি পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও। কেন পরে খাবেন কেন? আরে আমরা সবাই একসাথে বসে খাই, তাছাড়া আপনি হচ্ছেন আমার বেয়াই, আর আপনাকে রেখে খাবো এটা তো হতেই পারে না। আসুন সবাই একসাথে বসেই খাই। আহা ভাই, সমস্যা নাই তো, আপনি খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। আরে বেয়াই, আপনি মনে হয় অনেক শরম পাচ্ছেন। শরমের কি আছে বলুন তো? আসুন একসাথে বসে খাই। এই দিও। ভাবি বসো, ভাইয়া এত করে যেহেতু বলছে খেয়ে নাও। আরে বসো না, আমি খাবার দিচ্ছি। রনি, তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করব। মনে মনে মেয়েও ঠিক করে রেখেছি। বিয়ের পরে চিন্তা করেছি যে আমার বউয়ের নামে 5 বিঘা জমি লিখে দেব, যাতে করে আমি মরে গেলেও তার সম্পত্তি থেকে তাকে কেউ বঞ্চিত না করতে পারে। হ্যাঁ ভাইজান, আপনি ঠিক কথা বলছেন। জীবনে বিয়ে শাদীর প্রয়োজন আছে, আর বেঁচে থাকতে গেলে একটা সঙ্গীর দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। দেখি, আল্লাহ ভরসা। বেন, আপনি কি বলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। এই, তুই তাহলে খাবারটা তাড়াতাড়ি দে। খাওয়া দাওয়া শেষ করে বেনের সাথে বসে বসে একটা পান খাবো আর একটু গল্প করব। কিন্তু ভাবি তো পান খায় না। আরে পান না খায় তাতে কি হয়েছে? বসে বসে গল্প তো করা যাবে, তাই না? কি বলেন ভাই? না, আসলে আমার সকালবেলা অনেক কাজ থাকে, তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তাই তাড়াতাড়ি খাবার শেষ করে ঘুমাতে যাইতে হবে। সে তো ভাবে প্রতিদিনই কাজ করো, আজকে এত করে আমার ভাইটা বলছে একটু না হয় গল্প করলে, তাতে কি এমন হবে? তোমার কোনো সমস্যা আছে বুঝি? না, আমার কিসের সমস্যা? এটা ভাবির ব্যাপার, ভাবি যেটা ভালো মনে করে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। খাওয়া শেষে বেনের সাথে জম্পে একটা আড্ডা হবে। এই, দাঁড়িয়ে আছিস কেন? সবাইকে তরকারি দিয়ে দে। ও, ধান্দা তাইলে তোমার এই জন্যই বুঝি আমারে উঠাই দিলা। ভাইজান তুমি পারো বটে। কি বেন, কি দূরে সরে যাচ্ছেন কেন? আমাকে দেখে কি ভয় লাগছে আপনার? আরে আমি কি বান নাকি? আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনি একটু আসুন এখন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি তো দেখছি আপনার ওই দিলের মধ্যে আমার জন্য একটু মায়া মহব্বত নাই। যদি একটু মায়া মহব্বত থাকতো, তাহলে কিন্তু আপনারও মন চাইতো সারা রাত আমার সাথে গল্প করার। আমার না সত্যি অনেক বেশি ঘুম পেয়েছে, আর মাথাটাও না ভীষণ ব্যথা করছে। কি বলছেন? আপনার মাথা ব্যথা করছে? আসুন না, আমি মেসেজ করে দিই একটু। না না, মেসেজ করা লাগবে না, আমি ঘুমালে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে এতক্ষণ তো অনেক গল্পই করলাম, কিন্তু আসল যে কথাটা বলার ছিল ওইটা না বলা হয়নি এখনো। ও আচ্ছা, ঠিক আছে বলুন, কিন্তু প্লিজ একটু তাড়াতাড়ি। হ্যাঁ না মানে আমি বলতে চেয়েছিলাম, আমি তো আপনাকে আকার ইঙ্গিতে অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু আপনি তো কোনোভাবেই বুঝতেছেন না।
দেখুন, আমি তো অনেক টাকা পয়সা ইনকাম করেছি। এই টাকা পয়সা ইনকাম করতে করতে আমার বিয়ে শাদিটা করা হয়নি। আর বিয়ে শাদি করা হয়নি কি, এখন পর্যন্ত কোনো মেয়েই পছন্দ হয়নি। কিন্তু আপনাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমার কি মনে হয় জানেন, আল্লাহ মনে হয় আমার জন্যই আপনাকে তৈরি করেছে। তাই বলতে চেয়েছি যে আসুন না, আপনিও তো একা, আমিও একা, তাই বাকিটা জীবন দুজনে হাসতে হাসতে পার করি। না না বেয়ান, আপনি রাগ করবেন না। দেখুন, আমি বুঝতে পারছি যে রনির ভাইকে আপনি খুব ভালোবাসতেন, রনির ভাইও আপনাকে খুব ভালোবাসতো। আমি এরকম ভালোবাসা দিতে পারবো না আপনাকে, তবে কথা দিচ্ছি এর কাছাকাছি অন্তত যেতে পারবো। তাছাড়া নাদিয়ার কথা যদি চিন্তা করেন, ও তো শুধু আপনার মেয়ে না, তখন তো আমারও মেয়ে হবে। আর আমি তো আমার মেয়ের সকল দায়িত্ব পালন করব, তাই না? ওর পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় যত খরচ সব কিছুর দায়িত্ব আমি নিব। কি বলেন বেন? না ঠিক আছে, আপনার এখনই সব সিদ্ধান্ত দিতে হবে না, আপনি না 2-1 দিন সময় নেন। আমি এখন আসি।